নমস্কার বন্ধুরা, আজকে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আলুর দম। আলুর দম আপনারা সবাই কম বেশি রান্না করেন, তবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কিভাবে রান্না করি বা কিভাবে কত টেস্টি করা যায়। তা দেখুন, আমি আলুগুলোকে এরকম ছোট ছোট, এখন তো শীতের দিন, তা এরকম ছোট ছোট আলু পাওয়া যায়। তাই সেই ছোট ছোট আলুগুলি গুলি আলু বলে, তাই গুলি আলুগুলো নিয়ে নিয়েছি। নিয়ে একটা ফোক নিয়েছি, কাঁটা চামচ নিয়েছি, নিয়ে প্রত্যেকটা আলুর গায়ে আমি এরকম করে ছিদ্র করে নিয়েছি, চারিদিকে করে নিয়েছি। কিন্তু সেটা আমার করা আছে, দেখা যাচ্ছে না হয়তো। দেখা যাচ্ছে না বন্ধুরা, এই যে দেখুন, কিছু কিছু রাখি, এই যে দেখা যাচ্ছে, এই যে আমি চারিদিকে কিন্তু এই আলুগুলো ছিদ্র করে নিয়েছি। নিয়ে আলুগুলো আমার ধোয়াই আছে। আমি এবার প্রেসার কুকারের মধ্যে দেব, দিয়ে 3টে সিটি মেরে নেব। এবার এর মধ্যে দেব কিছুটা জল, কারণ আলুরও জল আছে, তো খুব বেশি জল দেব না, পরিমাণটা দেখুন। এই আলুটা একটু এদিকে দিয়ে দিই। এবার দেবো এতে একটু লবণ। দেখুন বন্ধুরা, এতগুলো আলু আছে, এর মধ্যে এরকম একটু লবণ দেব, আর একটু দিয়ে দিই, তাহলে আলুর মধ্যে ঢুকে থাকবে। এই ব্যাস, এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেব। বন্ধুরা, প্রেসার কুকারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব, দিয়ে এবার গ্যাসটা জোর আছেই আমি 3টে সিটি দেব। জোর আছে 3টে সিটি দেব। সিটিটা পড়ুক, তারপরে আপনাদের সামনে ফিরে এসছি। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তিনটের জায়গায় 4টে সিটি পড়েছে। আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলে করছি। এবার সর্ষের তেলটা বসিয়ে দিয়েছি, প্রায় গরমও হয়ে এসছে। এর মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়ন মধ্যে রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা। তার মধ্যে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ 3টেই আছে। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এগুলো। একটু জাস্ট নাড়াচাড়া করে দিলে, নাড়াচাড়া করে এবার এর মধ্যে কিছু কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, ওই জন্য 4টে দিয়েছি। এবার পুরোটা দিয়ে দিয়েছি। এবার এতে একটু লবণ দেবো। এবার এতে একটু লবণ দেবো। আমার আলুতে সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, এখন সামান্য একটু লবণ দেবো, জাস্ট পেঁয়াজটা তাড়াতাড়ি আর নরম হয়ে যাবে। পেঁয়াজটা এবার একটু কষে নেবো। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো আদা বাটা, এই এতটুকু দেব। আর সামান্য একটু করে দেবো। তবু হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো সামান্য, এই এতটুকু দিলেই হবে। দেব হলুদ গুঁড়ো, দেবো একটু কসুরি মেথি, এই সামান্য একটু ছড়িয়ে দিলাম। আর দেবো অবশ্যই রসুনের পেস্ট, এই যে, আর একটু দেবো সামান্য, দিয়ে এবারে এগুলো একটু নাড়াচাড়া করবো। এটা একটুখানি হতে লাগুক। আমি একটা জিনিস দেখাই বন্ধুরা, সামান্য এতে একটুখানি জল দিয়ে দেবো, সামান্য। এবার বন্ধুরা একটা জিনিস দেখাই, আমি আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম। এই যে আলুটা আমি নামিয়ে নিয়েছি প্রেসার কুকার থেকে, একটুখানি রেখে দিয়েছিলাম সিটি পড়ার পর, তারপর নামিয়ে নিয়েছিলাম। এর আলুগুলো আমি দেখাই, দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে পুরো ঢুকে গেছে।
দেখুন বন্ধুরা, এই যে পুরো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে কিন্তু নুন টুনো সব হয়তো ঢুকে গেছে। বন্ধুরা এই যে জলটা এবার কষা হবে একটুখানি, আস্তে একটু জোরেই গেছে। বন্ধুরা এই যে আলুগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু এইভাবে একটুখানি কিছুক্ষণ কষাবো, কষিয়ে সামান্য একটু জল দেবো। বন্ধুরা দেখুন এইটুকুনি আমি জিরের গুঁড়ো দিয়েছি, এবার অল্প একটু ধনের গুঁড়ো দেবো। এই যে এইটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। হয়ে গেছে, এবার সামান্য একটু চিনি, এই যে কারণ আমি নিরামিষ করছি না তো, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে বেশি দেবো না। দেখুন বন্ধুরা আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, এক একটা আলু ঘেটেও গেছে। এবার একটু জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ করা, খুব বেশি জল লাগবে না, জাস্ট একটু মাখা মাখা করার জন্য জলটা দিলাম, জোর আছেই দিলাম। এই জাস্ট একটু মাখিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। আর আমার ফ্রেশ কিছু ধনেপাতা ছিল, এই ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো জিনিসটা। দেখুন আমি নামিয়ে এনেছি গ্যাসের থেকে, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছে খুব সুন্দর। তা দেখুন রুটির সাথে আমরা খাবো এবার। বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, করে কমেন্ট বক্সে লিখবেন যে কেমন খেতে হয়েছে। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট রেসিপি নিয়ে আবার ফিরে আসছি।